মানুষের কলব একটা সাদা ধবধবে একটা পরিষ্কার জিনিস, এইটার মধ্যে যখন মানুষ কোন একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সাদা জামার মধ্যে দাগ পড়ে না, এই কলবের মধ্যে গুনার একটা দাগ পড়ে যায়। বান্দা যখন আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে, এইভাবে গুনাহ করতে থাকে ধারাবাহিক ভাবে। এই গুনার দাগ পড়তে পড়তে তার অন্তরটা এক সময় কালো হইয়া যায়, আর নেক কাজ করার মনেই জাগে না, ভালো কাজ করা তার উৎসাহই নেই। আছেন এইরকম মানুষ, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালালও খায় না, শুধু হারামের মধ্যে লিপ্ত আছে, নাফরমানির মধ্যে লিপ্ত আছে। ও মানুষ, এইরকম মানুষের অভাব আছে? অভাব নেই। আমার অন্তর কেমনে পরিষ্কার করা? এই অন্তর দুনিয়ার এই দার মধ্যে যদি জংকার পড়ে, লোহার জিনিসের মধ্যে যদি জংকার পড়ে, এই জংকার পরিষ্কার করি কি আর মাধ্যমে? রেতের মাধ্যমে করি না, করে না? কামারের কাছে নিলে আগুনও পুরাত দেয়, পুরিয়া সেরিয়া, এরপরে হাতুড়তে বাড়ি দেয়, হাতুড়ি দিয়া, এরপরে রেত দিয়া ঘষাইয়া পরিষ্কার করিয়া সাফ করে। অন্তর পরিষ্কার করবার একটা রেত আছে। অন্তরের মধ্যে যখন গুনার ঝংকার পড়ে যায়, এই অন্তরের ঝংকার দূর করার জন্য হাদিসের ভাষায় পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস যেভাবে ঝংকার পড়লে এই ঝংকার দূর করার কি আছে, যন্ত্র আছে, মাধ্যম আছে। অন্তর গুনার দ্বারা কালো হয়ে গেলে অন্তর পরিষ্কার করবার রেত হইল আল্লাহর জিকির। অন্তর পরিষ্কার করবার রেত কি? আল্লাহর জিকির। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই ইল্লাল্লাহর জরব লাগতে থাকে কলবের মধ্যে, এই কলব থেকে গুনার দাগ আস্তে আস্তে যেতে যেতে এই কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাইয়্যিদুত তায়েফা, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার মনের মধ্যে একটা পেরেশানি যে আমারে কেমনে আমি সংশোধন করতাম, আমারে কেমনে পবিত্র করতাম গুনাহ থেকে। আমি একজন আল্লাহওয়ালা, হাতে আমি বায়াত হওয়ার উনার মাথার মধ্যে ঘুরতেছে, আমি কার কাছে গেলে, কার হাতে ধরলে আমি আমারে সংশোধন করতে পারব। চিন্তা করে গেছে। একদিন স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির এই পেরেশানির অবস্থা দেখে বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ইমদাদুল্লাহ, তুমি ওই লোকটার কাছে গিয়ে বায়াত হও। সুবহানাল্লাহ। কার কাছে বায়াত হইবেন? উনার চেহারা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে বসে আছে। উনি কে? উনার নাম কি? উনার বাড়ি কোথায়? কোন ঠিকানা নাই, নাম নাই, শুধু চেহারাটা দেখছেন স্বপ্নের মধ্যে। এখন ওই লোককে কোথায় পাইবেন? পেরেশান, আরো পেরেশানি বাইরে গেছে। অনেক দিন চলে গেছে, অনেক দিন খুঁজে আর পাইতেছেন না ওই লোক কোথায়। একজন মানুষ সন্ধান দিলেন যে আপনি ওই ভারতের অমুক গ্রামের, এই গ্রামটার নাম হইল জানজান, ওই জানজান নামক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা আছেন, উনার কাছে যান, উনি হয় উনার পরামর্শে হয়তো আপনার পেরেশানি দূর হইব, আপনার ইচ্ছা পূরণ হইব। চলে গেছেন, গিয়া দেখতেছেন একজন আল্লাহওয়ালা মানুষ মক্তবের ছাত্ররে কুরআন শরীফ পড়াইতেছেন। মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা যে সময়